হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা হোম স্টাইলে। জানাই তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। আজকে যেহেতু জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী উপলক্ষে আমি আর বোন সকাল সকাল তোড়জোড় শুরু করে দিয়েছি। তাই আমি আর বোন এসেছি, আমাদের বাড়ির পাশেই কয়েকটা কলা গাছ আছে, সেই কলা গাছ থেকে কয়েকটা কলা পাতা কেটে নেব। আর আমি বোনকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই কলা পাতাটা কার। তো কলা পাতাটা যেদিকে, ও তার উল্টো দিকেই পুরো দাঁড়িয়ে আছে, ও ওখান থেকে কিছুতেই হাত পাবে না। তাই আমি ওকে বললাম যে তুই লেবে আয়, লেবে এসে কলা গাছটা একটু নিচু করে ধরে কাট, দেখবি কাটতে পারবি। তো সেই মতন কলা পাতাটা কেটে নিল। তো কলা পাতাটা কেটে আমি আর বোন চলে এসেছি এখন পুকুরে। কলা পাতার ডাঁটিটা কেটে নিয়ে পুকুরের জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব কলা পাতাটা। কারণ এখন না কলা পাতায় প্রচুর শুঁয়োপোকা হয়, সেই কারণে পুকুরের জলে পরিষ্কার করে ধুয়ে নেব। আর দেখো এই পুকুরটা না আমাদের, চারিদিকে দেখো কত সুন্দর লাগছে সবুজ গাছপালায়। আর দেখো পুকুরটা পুরো বর্ষার জলে ভর্তি হয়ে গিয়েছে। আর এদিকে তো আমি রান্নাঘরে সবজিগুলো ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি, এদিকে বাসনগুলোও বার করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আর আগের দিনে রাত্রে আমার যা যা দরকার ছিল সেগুলো বাজার করে এনেছিলাম, সেগুলোই এখন আমি ব্যাগ থেকে বার করে নিচ্ছি, কারণ একটু পরেই আমি ভোগের রান্না বসিয়ে দেব। তো ওইদিকে সব কিছু গুছিয়ে এখন আমি নারকেল ফাটাতে বসেছি। আর এইদিকে দেখো, আমি নারকেল ফাটানোর জন্য দা পাইনি বলে কুড়ুনি বড়িটাকে দিয়েই আমি নারকেলটা ফাটিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর গোল করেই ফেটে গেছে নারকেলটা। তো আমার নারকেল ফাটানো হয়ে গিয়েছে, এখন ছোট আমাকে নারকেলটা ভালো করে কুড়ে দিচ্ছে। তো এখানে ছোটোর নারকেল কোড়ানো হয়ে গিয়েছে, তারপরে ছোট আমাকে তালটা ছেনে দেবে, তার জন্য আগে তালটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। আর আমি ওকে বারবার বলছিলাম যে তুই সাবধানে তালটা ছাড়া, কারণ এই তাল ছাড়াতে গেলেই বেশিরভাগ সময় হাত কেটে যায়। কারণ আমারও তো অনেকবার এরকম তাল ছাড়াতে গিয়ে হাত কেটে গিয়েছে, তাই আমি ছোটোকে মানা করলাম। তো দেখো এখানে ছোট ভালো করে তালটাকে ছাড়িয়ে জল দিয়ে মাখিয়ে নিয়েছে। এবারে এখন মেশিনে তালটাকে ছেনে তালের কাতটাকে বার করে নেবে। যেহেতু নারকেল কোড়ানোও হয়ে গিয়েছে আর তাল ছানাও হয়ে গিয়েছে, তাই এখন আমি কিছুটা নারকেল তালের বড়ার মধ্যে দেব, তার জন্য আলাদা করে নিলাম। আর এবারে আমি নারকেলের নাড়ু বানাবো বলে নারকেলটাকে ভালো করে রেডি করে নেব। এখন আমি নারকেলের মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে মাখিয়ে নেব। এই যে তাল ছানার মধ্যে না নারকেল ফাটিয়ে যে জলটা বার হয়েছে, সেই জলটাও আমি দিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়েছি। আর এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী সামান্য লবণও দিয়ে দিচ্ছি। নারকেল নাড়ু বানানোর জন্য যে নারকেল কোড়া আর চিনিটা আমি আলাদা করে রেখেছিলাম, সেটাই এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এটা আমি ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, যাতে চিনিটা ভালো করে গলে যায়। তো দেখো এখানে আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে।
এবারে আমি তালের বড়ার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। এর মধ্যে তো অলরেডি সব কিছুই দেওয়া আছে, শুধু ময়দা বাদে। এবারে অল্প অল্প করে ময়দা দিয়ে পারফেক্ট ব্যাটারটা রেডি করে নেব। তো তালের বড়ার ব্যাটারটা রেডি করে নিয়ে আমি এখানে তালের বড়া ভাজা স্টার্ট করে দিয়েছি। আর নাড়ু বানানোর জন্য আগে থেকে যে নারকেল কোড়া আর চিনি একসাথে মাখিয়ে রেখেছিলাম, সেটাই এখন আমি কড়াইতে হালকা করে ভেজে নিচ্ছি। আর এইভাবে নাড়ু বানালে না সময়ও কম লাগে আর খেতেও খুব সুন্দর হয়। আর এদিকে তো তালের বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, সেগুলো আমি ভালো করে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। আর এদিকে তো আমার মা কাজে থেকে সবে এলো, এসে ফ্রেশ হয়ে আমাকে রান্নাতে হেল্প করে দিচ্ছে। যেহেতু আলুর দম বানাবো, তাই আমি এখানে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর আলুগুলো এমনভাবেই ভাজবো যাতে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো, এখানে আমি এখন মালপোয়া ভাজা শুরু করে দিয়েছি। তারপর সমস্ত রান্না কমপ্লিট করে এখন আমি চলে এসেছি কৃষ্ণকে রেডি করাতে। আর এখন আমি কৃষ্ণকে যে জামাটা পরিয়েছি না, সেই জামাটা আমি আমার নিজের হাতে তৈরি করেছি জন্মাষ্টমীতে কৃষ্ণকে পরাবো বলে। তো চলো তাড়াতাড়ি করে কৃষ্ণকে রেডি করে ফেলি, কারণ একটু পরেই দাদু চলে আসবে। আর দাদু এসে যদি দেখে যে পুজোর জোগাড় হয়নি, তখন বকাবকি শুরু করে দেবে। তো আমার কৃষ্ণকে সাজানো একদম কমপ্লিট। আর আমি কৃষ্ণের জন্য যা যা ভোগ রান্না করেছিলাম, সেগুলো সব রান্নাঘর থেকে এনে কৃষ্ণের সেবায় দিয়ে দিয়েছি। আর আমি না প্রত্যেকটা ভোগের মধ্যে একটা করে তুলসী পাতা দিয়েছি, কারণ ঠাম্মাকে বলতে শুনেছি যে যে ভোগ বা যে প্রসাদ তুমি ভগবানকে দেবে, তাতে যদি তুমি একটা করে তুলসী পাতা না দাও, তাহলে সেই ভোগ বা প্রসাদ নাকি ভগবান গ্রহণ করে না। আর এখন আমি গোটা ফলগুলো গুছিয়ে দিচ্ছি। আর আমি না বাজার থেকে 3 রকমের নাড়ু কিনে এনেছিলাম, ওই যে খইয়ের নাড়ু, চিড়ের নাড়ু আর তিলের নাড়ু। তো এখানে আমার পুজোর সবকিছু গোছানো হয়ে গিয়েছে। আর এখন দাদু এসে দাদু পুজো শুরুও করে দিয়েছে। তো জন্মাষ্টমীর পূজা শেষ করে কৃষ্ণের 108টার নাম জপ করে এখন আমি বাচ্চাদেরকে প্রসাদ দেব, তাই আমি আর মা মিলে বাচ্চাদের প্রসাদের প্লেটটা রেডি করে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। আর তোমাদের এই জন্মাষ্টমীর ব্লগটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো টাটা।